প্রোনাউন, যার অর্থ সর্বনাম, যা নাউনের পরিবর্তে বসে। এইচএসসি পরীক্ষায় ৮ নং কোশ্চেনের মধ্যে একটি প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজের মধ্যে প্রোনাউন ভুল দেওয়া থাকে, সেই প্রোনাউনগুলো খুঁজে বের করে তার সঠিক ব্যবহার করাই হলো প্রোনাউন রেফারেন্স। সাধারণত একটি প্যাসেজের মধ্যে 4টি, 5টি বা 6টি ভুল দেওয়া থাকে, সেগুলো খুঁজে বের করে সঠিক করতে পারলে 5 নম্বর পাক্কা। আর প্রোনাউন রেফারেন্সের মধ্যে 2 ধরনের ভুল দেওয়া থাকে। নাম্বার 1 প্রোনাউন মিস্টেক, নাম্বার 2 নাউন মিস্টেক। এই দুটি জিনিস জানার পূর্বে আমাদেরকে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম জানতে হবে। আমরা সবাই জানি সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই। তেমনি ভাবে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, ইউ, ইউ, ইউর, দে, দেম, দেয়ার, ইট, ইট, ইটস। এখন আমরা মিস্টেকগুলো জানি। নাম্বার 1 প্রোনাউন মিস্টেক। আর এই প্রোনাউন মিস্টেকের ক্ষেত্রে সর্বদাই প্রোনাউনই বসে। যেমন রনি ইজ এ স্টুডেন্ট, রনি একজন ছাত্র। শি রিডস ইন ক্লাস 12। এই প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে শুরুতে আমরা প্রোনাউনের যে ভুলটা রয়েছে সেটা খুঁজে বের করব। এই বাক্যের মধ্যে রনি ছেলে, এর পরিবর্তে প্রোনাউন হিসেবে হি বসার কথা, কিন্তু এখানে শি বসিয়েছে। আমরা এটা আগে খুঁজে বের করে আইডেন্টিফাই করব, এরপরে আমরা এটাকে সঠিকভাবে লিখব। এখানে শি না লিখে হি হবে, আমরা হি লিখে দিব আর 1 নম্বর পেয়ে যাব। রুনা গোজ টু ভিলেজ, রুনা গ্রামে যায় টু মিট দেয়ার প্যারেন্টস, সে তার বাবা মার সাথে দেখা করতে। এখানে খেয়াল করে দেখো, রুনা একজন মেয়ে, সে গ্রামের বাসায় যায় তার বাবা মার সাথে দেখা করতে। এইখানে যে দেয়ার লেখা রয়েছে, এই দেয়ারটা প্রোনাউন, আর এই প্রোনাউন আমি আইডেন্টিফাই করলাম। প্রোনাউন আইডেন্টিফাই করার পর দেখবো রুনার পরিবর্তে এখানে কি দেয়ার বসার কথা না, রুনা মেয়ে মানুষ, এর পরিবর্তে এখানে হার বসবে। কারণ আমাদের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্মের মধ্যে রুনা যেহেতু মেয়ে মানুষ, এর পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো শি। কিন্তু এখানে যেহেতু পসেসিভ ফর্মে রয়েছে, তাহলে আমরা পসেসিভ ফর্মে বসাবো শি, এর পসেসিভ ফর্ম হলো হার। ঠিক এরকম ভাবে প্যাসেজের মধ্যে যে প্রোনাউনগুলো দেওয়া থাকবে সেই প্রোনাউনগুলো খুঁজে বের করব, আর সেখানে যে ভুল থাকবে সেই ভুলগুলো সঠিক করব আর নাম্বার পাবো। নাম্বার 2 নাউন মিস্টেক। আর নাউন মিস্টেকের জন্য সর্বদাই নাউনই বসে। যেমন আই মিট রাজু অ্যান্ড সাজু, আমি রাজু এবং সাজুর সাথে সাক্ষাৎ করি। হি ইজ এ ইল্ডার ব্রাদার, সে হলো বড় ভাই। অ্যান্ড সাজু ইজ ইয়ঙ্গার। এখানে খেয়াল করে দেখো যে আই মিট রাজু অ্যান্ড সাজু, আমি রাজু এবং সাজুর সাথে সাক্ষাৎ করলাম। তারপরের বাক্যে বলা হচ্ছে হি ইজ এ ইল্ডার ব্রাদার, এখানে সে বড় ভাই। কে বড় ভাই, রাজু নাকি সাজু, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যখন এরকমভাবে স্পষ্টভাবে বোঝা যাবে না, তখন সেই জায়গায় আমরা প্রোনাউনের পরিবর্তে নাউন বসাবো। এখানে যদি সাজু দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম যে সাজু বড় ভাই, আর যদি রাজু দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম যে রাজু বড় ভাই। কিন্তু এখানে যেহেতু হি দেওয়া রয়েছে, কোনো নাউন দেওয়া নেই, তাহলে এটা অস্পষ্ট প্রোনাউন, যাকে আমরা বলতে পারি কনফিউশন প্রোনাউন বা নাউন মিস্টেক। এই নাউন মিস্টেক বা কনফিউশন প্রোনাউনের ক্ষেত্রে আমাদের বাক্যের যে পরবর্তী অংশটুকু রয়েছে সেটুকু পড়ে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে আসলে এখানে কার কথা বলা হয়েছে, আর যার কথা বলা হয়েছে তার নামটা এখানে বসিয়ে দিলে বাক্যটা পরিপূর্ণ হবে। এরপরে লেখা রয়েছে অ্যান্ড সাজু ইজ ইয়ঙ্গার, সাজু ছোট ভাই। তাহলে এখানে সাজু যদি ছোট ভাই হয় 2 ভাইয়ের মধ্যে, তাহলে এখানে বড় ভাইকে রাজু, ওই হিয়ের পরিবর্তে আমরা রাজু লিখে দিলাম, তাহলে বাক্যটা কমপ্লিট। রাজু ইজ ইল্ডার ব্রাদার অ্যান্ড সাজু ইজ ইয়ঙ্গার।